তাহলে 3.92 নিউটন ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল হলো 0.5 নিউটন। তাহলে কি কি দেওয়া আছে আমরা লিখি। গাড়ির ওজন W সমান 3.92। এত ওজনের বলের একক যা, ওজনের একক তাই। ওজনের সময় তোমার অভিকর্ষ ত্বরণ কাজ করে। ওজন সমান W সমান হলো তোমার m g। m এ তো হলো ভর আর g তে হলো তোমার অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ g সমান আমরা তো জানি এটা নির্দিষ্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভর m সমান হলো এখান থেকে একবারে বের করে নেই। m সমান কি হবে বলো তো কি, এখানে mg সমান হলো w। তাহলে m সমান হলো w বাই হলো g। তাহলে w বাই g। তাহলে w হলো তোমার 3.92 বাই হলো 9.8, 0.4 কেজি। ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করা, 0.5 নিউটন। প্রযুক্ত বল এফ সমান হলো 1। তারপরে ত্বরণ এই হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গাড়ির ওজন দেওয়া আছে এত, অভিকর্ষ ত্বরণ জি সমান এত, ভর পাইলাম আমরা 0.4 কেজি। ঘর্ষণ বল দেওয়া আছে এফ কে সমান 0.5 নিউটন। প্রযুক্ত বল এফ সমান হোয়াট, এটাই আমাদের বের করতে হবে। ত্বরণ দেওয়া আছে সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি সূত্রটা মূলত জানি কি, এফ সমান হলো এম এ, কিন্তু এই এফ এর মধ্যে কি আছে, ঘর্ষণ বল আছে না। ঘর্ষণ বলটা কি করতে হবে, বাদ দিতে হবে। এফ মাইনাস এফ কে সমান দিতে হবে এম এ। একবারে লাগবা এফ মাইনাস এফ কে সমান হলো এম এ। এফ কেটা এই পাশে নিয়ে আসুন। এফ সমান হবে এম এ প্লাস এফ কে। এম হলো 0.4 পূরণ 0.5 প্লাস 0.5, 0.7 এত নিউটন। নির্ণয় প্রযুক্ত বল 0.7 নিউটন। এরপরে কোশ্চেন, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। সাপোজ মনে করো কি, এই হলো রাস্তা, গাড়ি যাইতেছে, তাই না, চললাম গাড়ি যাইতেছে। সাপোজ মনে করো এর মধ্যে কি নাই, এই রাস্তার মধ্যে কোনো ঘর্ষণ নাই, তাহলে সেক্ষেত্রে ত্বরণ কত হবে। আর উদ্দীপক তো দেওয়া আছে, এর মধ্যে ত্বরণ কত, এই যে ত্বরণ দেওয়া আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ হলো 0.5। তাহলে ঘর্ষণবিহীন হলে, রাস্তা যদি ঘর্ষণবিহীন হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ কত হবে। প্রযুক্ত বল এফ সমান পাইলাম আমরা 0.7 নিউটন। গাড়ির ভর এম সমান হলো 0.4 কেজি। ঘর্ষণযুক্ত অবস্থা ত্বরণ এ সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘর্ষণবিহীন অবস্থা ত্বরণ এ 1 সমান প্রশ্নবোধক চিহ্ন। আমরা বলি সূত্রটা হলো এফ সমান এম এ, এম এ 1 বা এ 1 সমান হবে এফ বাই এম, বা এ 1 সমান এফ হলো 0.7, এম হলো 0.4। যদি ভাগ করো তাহলে হবে 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে দেখো A1 ঘর্ষণ, এটা কি ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ হলো 1.75 আর ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ হলো 0.5।
তাহলে ঘর্ষণবিহীন অবস্থায় কি ত্বরণ বেশি না? এখানে A1 গ্রেটার দেন A। এখানে বলছে ত্বরণের কি পরিবর্তন হবে, এখানে পার্থক্যটা নির্ণয় করি। সুতরাং পার্থক্য A1 মাইনাস A 1.75 মাইনাস 0.5, তাহলে হবে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ অপেক্ষা 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার বেশি।